আমার কোয়ার্টিস্ট ছিল হচ্ছে রাহুল দেব। কাজটাকে আমি এরপর এনজয় করেছি। সাকিব ভাই তো আমাদের মেগা স্টার, সুপারস্টার। সাকিব ভাইয়ের সিন চলতেছিল, আমি তার কাজগুলো দেখতাম। নিজে নিজে অনেক কিছু ওই স্পটে থাকা অবস্থায়ও শিখেছি। দরদের এই কাস্টিংটা করব, মানে তখন থেকেই আমার নার্ভাসনেস কাজ করে। স্ক্রিপ্টটা ছিল টোটালি হিন্দিতে। এটাই আমার প্রথম সিনেমা। আর এই সিনেমাতে হচ্ছে বড় একটা যেহেতু একটা প্ল্যাটফর্ম ছিল, আর এটা হচ্ছে যেহেতু আমাদের প্যান ইন্ডিয়ান মুভি ছিল, সো আমরা ওখানে বলিউডের অ্যাক্ট্রেসদের সাথেও কাজ করেছি। আর স্পেশালি আমার কোয়ার্টিস্ট ছিল হচ্ছে রাহুল দেব। সো ওভারঅল হচ্ছে যেটা বলবো যে প্রথম কাজ, তার মধ্যে হচ্ছে অন্য একটা কান্ট্রির অ্যাক্ট্রেসদের সাথে কাজ। তাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ছিল, আমাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ছিল, তাও হচ্ছে তাদের মানে তারা এতটাই ভালো ছিল, এতটাই সাপোর্টিভ ছিল। আর আমাদের যে শুটিং জোনটাকে তারা এত কমফোর্টলি হ্যান্ডেল করেছে যে আমার কাছেও বেশ ভালো লেগেছে। এরপর আমি কাজটাকে আমি এরপর এনজয় করেছি, কাজটা আমি এনজয় করেছি তাদের সাথে। মোটামুটি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই জানি, যেহেতু আমরা ইন্ডিয়ান সিনেমা দেখি বেশি, তারপর হচ্ছে ছোটোবেলায় নাটক দেখতাম, সিরিয়াল দেখতাম বেশি। সো ওই জায়গা থেকে আমার বেশি একটা টাফ মনে হয় নাই। তাও হচ্ছে আমার শুটিং স্টার্টের হচ্ছে আমি 3-4 দিন আগেই হচ্ছে আমি ওই বানারসে থাকি, আমাদের শুটিংটা তো ওখানেই হয়েছে। সো এরপর হচ্ছে আমি যে আমার ইন্ডিয়ান স্ক্রিপ্টটা ছিল হিন্দি ল্যাঙ্গুয়েজে, সো ওইটা আমি বারবার হচ্ছে পড়ার পর হচ্ছে আর তাদের সামনেও যখন যাই, তারাও হচ্ছে ব্যাপারটা যখন ইজি করে নেয়, বা আমার যদি কোনো ল্যাকিংস থাকে, ভুল হচ্ছে, সাথে সাথে তারা সেটা কারেকশন করে দিচ্ছে। সো আমার কাছে ওই তত একটা কঠিন মনে হয় নাই, কজ আমি হিন্দি একটু পারি আর কি। সাকিব ভাই তো আমাদের মেগা স্টার, সুপারস্টার। সো উনি হচ্ছে মানে উনার কাজের প্যাটার্নটাই হচ্ছে ডিফারেন্ট, যেহেতু উনি এত বছর ধরে বাংলাদেশে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় ছিল যে উনি হচ্ছে মানে ক্যারেক্টারটাকে যেভাবে ওন করে নেয়। মানে আমি সেটে যখন ছিলাম, যখন আমার শ্যুট ছিল না, সাকিব ভাইয়ের সিন চলতেছিল, তো আমি ওই টাইমেও হচ্ছে সেটে প্রেজেন্ট থাকতাম, আমি তার কাজগুলো দেখতাম, ফলো করতাম, যে তার অ্যাক্টিং, তার এক্সপ্রেশন। সো ওইগুলো দেখার পর আমি নিজে নিজে অনেক কিছু ওই স্পটে থাকা অবস্থায়ও শিখেছি। এটা ট্রু যে আমি ওখানে দাঁড়িয়ে থেকে অনেক কিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। সে খুবই গুণী একজন মানুষ, আর খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আর সে হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে আমরা যারা গিয়েছি সবার সাথেই তার একটা ওয়েল বিহেভিয়ার ছিল, বা সে আমাদের সবার সাথে এত কমফোর্টলি ছিল যে কাজ করতে সবার সাথে আমার খুব ভালো লেগেছে। নার্ভাস ফিল তো ডেফিনেটলি করেছি, ফার্স্টে থেকেই খুব নার্ভাস ছিলাম। ইভেন আমি যখন মানে জানতে পারি যে আমি এই দরদের এই কাস্টিংটা করব, মানে তখন থেকেই আমার নার্ভাসনেস কাজ করে। ফ্লাই যখন করছি তখনও আমি খুব নার্ভাস যে আমি যাচ্ছি, বাট আমি কি পারবো, তখনও আমার মধ্যে এটা কাজ করে। বাট যখন আমি ওখানে যাই আর টিমের সাথে এক হই, একসাথে বসি, তাদের কাজ দেখি, তাদের সাথে ডিসকাস করি আমার ক্যারেক্টার নিয়ে, তখন আমার মনে হয়েছে যে না, এই ক্যারেক্টারটা আমি পারবো। ঘুমিয়েছিলাম, ঘুমটা খুব কম হয়েছে, যেহেতু আমার প্রথম কাজ ছিল, আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। স্ক্রিপ্টটা ছিল টোটালি হিন্দিতে, সো ওইটা বারবার আমি রিভাইজ করছিলাম, স্ক্রিপ্টটা নিয়ে আমি খুব রিভাইজ করতেছিলাম। তো ঘুমটা খুব কম হয়েছে। আর আমি চেষ্টা করেছি যে আমাদের যে সিনিয়ররা ছিল, এখানে সিনিয়র আর্টিস্টরা ছিল বাংলাদেশের, তারপর ইন্ডিয়ান, তাদের কাজগুলো দেখার। সো আমার কাজ না থাকলেও আমি তাদের কাজগুলো দেখতাম। মামুন ভাইয়ের সাথে ফেসবুকে পরিচয়, ইভেন হচ্ছে মামুন ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে ডিরেক্ট বানারসে। মানে বাংলাদেশে মামুন ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় নাই, তার সাথে শুধু আমার ওভার দ্য ফোনে কথা হয়েছে, মেসেজে কথা হয়েছে, বাট দেখা হয় নাই। সো আমি একবারে বানারসে গিয়েই হচ্ছে মামুন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। আর এই টোটাল স্টোরিটা হয়েছে, বা আমার যে কাস্টিংটা হয়েছে, তো ওইটা আমার একটা অন্য শ্যুট চলাকালীন একজন মেকআপ আর্টিস্ট ছিলেন মনির হোসেন নামে, তো ওই ভাইয়ার রেফারেন্সেই হচ্ছে আমার মামুন ভাইয়ের সাথে এই কাজটার যুক্ত হওয়া।